হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ঈদের যাত্রার একটি সুন্দর অভিজ্ঞতা। ঈদ উপলক্ষে আজ আমি গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তাই তো সকাল সকাল বাসা থেকে বের হয়ে আমি চলে যাচ্ছি গোপালগঞ্জ পুলিশ লাইন। বাস স্ট্যান্ডে আসার পর এখান থেকে আমি সোহাগ পরিবহন কাউন্টারে গিয়ে একটি সিঙ্গেল টিকিট কেটে নিই। আমার বাস ছাড়ার সময় ছিল ৮টা ৫০। এখন বাজে হচ্ছে ৮টা ২১। এখনো অনেকটা সময় রয়েছে, তাই কাউন্টারে বসে একটু ভিডিও করতেছিলাম। ৮টা ৫২-তে বাস চলে আসে এবং বাসে ওঠার সাথে সাথে সুপারভাইজার আমার সিট দেখিয়ে দেয় এবং আমি আমার সিটে বসে পড়ি। বাসে ওঠার সময় দেখতে পেয়েছেন সকল যাত্রী ঘুমাচ্ছে, আর আমার চোখে প্রথমেই যেটা পড়েছে সেটা হলো বাসের ভিতরে সুন্দর পরিবেশ। বাসের ভিতরের লাইটিং গুলো অনেক সুন্দর এবং বাসটা খুব পরিষ্কার এবং সাজানো। বাসের সিটগুলো দেখতে খুবই কিউট লাগতেছিল এবং খুবই সফট এবং আরামদায়ক ছিল। মনে হচ্ছিল কোনো ভিআইপি বিমানে উঠেছি বাসের পরিবেশটা দেখে। কিছুক্ষণ পর সুপারভাইজার আসে টিকিট স্ক্যান করতে। স্ক্যান শেষে বাসটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। জানালার পাশে বসে রাস্তার দুই পাশের দৃশ্য দেখতেছিলাম। গ্রামের রাস্তা, গাছপালা, খোলা আকাশ সব মিলিয়ে পথের দৃশ্যগুলো খুব সুন্দর লাগতেছিল। কিছু দূর যাওয়ার পর বাসটি ১৫ মিনিটের জন্য সাম্পান রেস্টুরেন্টে বিরতি দেয়। এখানে গাড়ি থামানোর পর বাস থেকে নেমে বাহিরে হাঁটাহাঁটি করতেছিলাম। যেহেতু এখন রোজার সময়, তাই আর রেস্টুরেন্টের ভিতর যাওয়ার প্রয়োজন হয়নি। বাহির থেকে দাঁড়িয়ে গাড়ির ভিডিও করতেছিলাম। সাম্পান রেস্টুরেন্টটাও দেখতে ভালো লাগতেছে। এখানে সোহাগ পরিবহনের ২ টা গাড়ি একই সময় বিরতি কাটাচ্ছে। একটা গোপালগঞ্জের দিকে যাবে। পাশাপাশি ২ টা একসাথে দেখতে ভালোই লাগতেছে গাড়ি। সোহাগ পরিবহনের গাড়ির বাইরের অংশটা দেখতে অন্য গাড়ির থেকে সম্পূর্ণ আলাদা এবং খুবই সুন্দর দেখতে। প্রায় ১৫ মিনিট বিরতির পর গাড়িতে উঠে বসি। গাড়িতে ওঠার পর আরেকটু ভিডিও করি কিছুক্ষণ। এরপর গোপালগঞ্জের গাড়িটি গোপালগঞ্জের দিকে রওনা দেয় আর ঢাকার গাড়িটি ঢাকার দিকে রওনা দেয়। কিছু সময় পর আমরা পৌঁছে যাই ভাঙ্গা এলাকায়। আর ভাঙ্গার এই রাস্তাটি দেখতে খুবই সুন্দর। আমার কাছে যদি ড্রোন থাকতো তাহলে আমি ভাঙ্গার এই রাস্তার একটা ভিডিও করতাম। ভাঙ্গা পার হয়ে যাওয়ার পর আমরা কিছুক্ষণ পর আবার পদ্মা সেতুতে উঠে যাই। পদ্মা সেতুতে ওঠার পর দেখতে পাই যে পদ্মা নদীতে অনেক চর জেগেছে মাঝখান দিয়ে। এরই মাঝখানে সুপারভাইজার যতগুলো কম্বল এলোমেলো ছিল সবগুলো কম্বল তিনি ভাঁজ করতেছিল খুবই সুন্দর করে। এরপর ধীরে ধীরে বাসটি ঢাকার ব্যস্ত শহরের মধ্যে প্রবেশ করে। ঢাকায় ঢোকার পর কিছু জ্যাম ছিল, তবে ধীরে ধীরে সেই জ্যাম পার হয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম ঢাকা এয়ারপোর্টের দিকে। অবশেষে বাসটি ঢাকার এয়ারপোর্ট এলাকায় পৌঁছে যায় এবং সেখানেই আমি বাস থেকে নেমে পড়ি। পুরো যাত্রাটা আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে। বিশেষ করে বাসের ভিতরে সুন্দর লাইটিং, পরিষ্কার পরিবেশ, আরামদায়ক সিট এবং সবকিছু মিলে আমার কাছে খুব ভালো লেগেছে। এই ছিল আমার আজকের গোপালগঞ্জ থেকে ঢাকায় বাস ভ্রমণের ছোট্ট অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।